হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি সুজি মেমোয়ার। আমি আজকে আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আমি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার। তো কালকে একটা ব্লগ পোস্ট করেছি, আজকে আবার একটা ব্লগ পোস্ট করব এবং চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার। আমি জানি আমি কথা দিয়ে কথা রাখতে পারি না, বাট স্টিল দেখা যাক কী হচ্ছে। তো চলো দেখি অনেক কী রান্না করছে আর আজকে আমরা কী কী করছি। আজকে একটু বেরোবো, এখন বাজে সন্ধ্যাবেলা কটা বাজে বলো তো, 6:30, 6:30। তো চলো বেরোবো, কোথায় বেরোবো, কার কার সাথে বেরোবো, কী করছি সবটা দেখাচ্ছি। কিন্তু অনি এখন রান্না করছে ম্যাগি, তো চলো সেটা আগে দেখি। কই তুই কী রান্না করছিস? মাথা কাটিস না, এটা আমাদের নতুন রান্নাঘর। অনি রান্না করছে ম্যাগি। ছেলেটাকে এত কাজ করতে দেখে আমার খুব ভালো লাগে। তো ফাইনালি আমি আর অনি হচ্ছে রেডি হয়ে গেছি। কে বল, অনি আজকে আমাদের ম্যাগি করে রান্না করে খাইয়েছে। সো ফাইনালি দেখা হয়ে গেছে সমাধিদের সাথে। আর আমরা বেনারসি গিয়ে অনেক ব্লগ বানিয়েছিলাম, যাই হোক সেটা পোস্ট করা হয়। অনেকদিন পর ব্লগের ইউনিয়ন হচ্ছে আমাদের। হ্যাঁ, না মানে ব্লগের ইউনিয়ন হচ্ছে। সেটাই তো চলো ওই ক্যাফেতে যাই, তারপরে কি কথা বলছি। আমি তো এসেই গল্প করতে শুরু করে দিয়েছি, এত জমানো কথা ছিল। তো ফার্স্টে অর্ডার দিয়ে দিলাম, অর্ডার দিয়ে তারপরে দুজনে মিলে গল্প করছি। আর এদিকে অনি দেখছে খেলা। আজকে ছিল আরসিবি আর জিটি এর খেলা। তো অনেক খেলা দেখছে, আমরা দুজনে যত জমানো গল্প ছিল যেগুলো ফোনে আর কি বলা যায় না, দেখা হলে হতে পারে, সেগুলো সব বসে বসে করছিলাম। খুব মজা করেছি। আমাদের ব্লুবেরি পেস্ট্রি চলে এসছে এবং সাথে ক্লাসিক স্টিম মোমো। আর এদিকে চলছে হচ্ছে খেলা। কার কার খেলা রে? জিটি ভার্সেস আরসিবি। কে জিতবে? আরসিবি আরসিবি আরসিবি। আজকে হচ্ছে পুরো একদম টানটান উত্তেজনা আজকের ম্যাচটাতে। আজকে যে জিতবে সে। চল আগে খেয়ে নি। আমাদের চলে এসছে অ্যারাবিয়াটো পাস্তা। তাহলে কি অ্যারাবিয়াটো না কি ছিল? আমিও জানি না, পড়ি নিয়ে গেলাম। বাট এটা অ্যারাবিয়াটোই ছিল, আমি এটা প্রুফ করে দেবো। অ্যারাবিয়াটা। অ্যারাবিয়াটা, আচ্ছা। আচ্ছা। সো আমাদের ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি চলে এসছে এবং এটাই শেষ আজকের মতন খাওয়া। ডান। ও ফোনে কার রেকর্ড শুনছে। আমি অনি চলে গেছে পড়তে এবং আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ রেস্টুরেন্টে কেউ নেই, পুরো ফাঁকা। তো আমরা বেরিয়ে গেছি, কিন্তু আমাদের ভাইয়ের খোসা ডান, খাওয়া দাওয়া ডান। এবার আমরা যাচ্ছি দোলনা খেতে। দোলনা খেতে, এবং সাথে আমি একটা বাচ্চাদের মতো নিয়ে নিয়েছি চুপ চুপ। ঠিক আছে। হাই কর। আমরা বেসিক্যালি একটা কমপ্লেক্সের বাইরে এসছি বসে থাকতে, একটু আড্ডা মারতে, একটু চিল করতে। আমরা এখন একটু গসিপ করবো। উই উইল স্পিল দ্য টি। আর আমরা এখন হচ্ছে ফটো করবো, ভিডিও করবো, সব করবো। ব্যাপারটা হচ্ছে আমরা মাঝে মধ্যে না একটু আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে যাই, সেটা বেশ ভালো লাগে। আর এটা আর কতদিন যে করতে পারবো। আমি বিয়ে করবো জন্য। বিগেস্ট জোক, তুই বিয়ে করবি, এর থেকে বড় জোক তো আর হতেই পারে না। এর জন্য একটা হিস্ট্রি শেয়ার করতে আমরা এসেছি, মানে ভাবলাম যে আপাতত বলাই যাক, কারণ তোমরা আমার ভিডিওতে এর আগে কখনো সমাদৃতা দিকে দেখোনি। মানে কয়েক মাস আগে, মানে জানুয়ারির আগে আমি ওর ভিডিওতে থাকতাম না, বিকজ ওর সাথে আমার চেনা পরিচিতই ছিল না। আমার আমি মমস ওয়ার জানতাম। কলিগ, পাস্ট দে আর এক্স কলিগস, বাট আমরা জানতাম না যে আমার মারা কালিগ ছিল। বাট বেনারস যাওয়ার টাইমে ওর সাথে আমার এতটাই ভালো বন্ডিং হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে আমি চিনতাম সমাদৃতা, মানে হয় না ফেসবুকে মুখ চেনা, আমি রায়গঞ্জে ওকে থাকি, চিনতাম। হাইরুম টাইপ। রায়গঞ্জ যেহেতু খুব ছোট শহর, তো এখানে সবাই Exactly. সবাইকে চেনে। ফেসবুকে That's not a big ফ্রেন্ডও deal. ছিলাম আমরা। হ্যাঁ। কিন্তু হচ্ছে জানতাম না, মানে এবার বেনারস যাওয়ার পরের গল্পটা, কাহিনীটা বলো যে কী করে হুট করে হয়ে গেল। হুট করে মিন্স ও আমাকে বলতো আমি নাকি খুব মামা ক্যাটাগরির, আমি নাকি ওখানে গিয়ে খুব caring। ওদেরকে হচ্ছে ঘুম থেকে তুলতাম।
আমি ছিলাম ট্রিপের সবাইকে ঘুম থেকে তোলা, ওট 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 ব্রাশ সব করতে থেকে যা, বড় ব্যাপার খেতে হচ্ছে যা। আমি হয়তো স্নানে গেলাম, ও হচ্ছে আমি যে ড্রেসটা ছেড়ে গেলাম ওটা সঙ্গে সঙ্গে বিছনার মধ্যে ভাঁজ করে রাখতো, তারপরে তাড়াতাড়ি ওটা তোর জন্য। আমার সব থেকে ভালো লেগেছিলো, ওখানে অনেকে ছিল বাট ও হচ্ছে এই টাইপের ছিল যে তোর জন্য গরম জল আমি রেখে দিয়েছি, যা বা এক মগ গরম জল আছে করে নে, বা হচ্ছে একটু একটু কেয়ার করা, দিদি দিদি টাইপের, মা টাইপের, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে আমার একটু এরকম মানে আমার সেম ইয়ার্স রিলেশনশিপ বলো বা সেম ইয়ার্স ফ্রেন্ডশিপ বলো, আমার ঠিক ভালো লাগে না। একটু বড় হবে, আমাকে কেয়ার করবে, তো ওটাও আমি ওর মধ্যে পেয়েছিলাম। সুগার মামি। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আমরা বেনারস থেকে আসার পর গ্রুপের আর যারা ছিল তাদের সাথে বন্ডিং আছে, বাট ওর সাথে আমার একটু বেশিই ভালো বন্ডিং হয়ে গেছে, যে এখন আমরা মানে সপ্তাহে উইকে আমরা যদি অ্যাটলিস্ট একদিন দেখা না করি আমাদের কেমন একটা প্যানিক, মানে ঘুটান টাইপের একটা হয় যে কতদিন হয়ে গেছে ওর সাথে দেখা হয়নি। তো এটাই আর কি। এবার জানি না, আমরা এটা- বেনারস থেকে এসে জানতে পারি যে আমাদের মারা হচ্ছে কালিগ ছিল। এক্স্যাক্টলি, মানে ও আমাকে বলেছিল যে তো আমার মা তোমার মাকে চেনে, বাট আমি ওইভাবে রেকগনাইজ করতে পারিনি আন্টিকে, টু বি অনেস্ট। তারপরে যখন মাকে বললাম মাও চিনতে পারে, তারপরে আর কি ব্যাপারটা ফ্যামিলিগত দিক থেকে হয়ে গেছে। এখন ওর বাড়ির কোনো অকেশনে আমি না গেলে ওটা হবে না। সব থেকে ভালো ব্যাপার, ও হচ্ছে আমার বার্থডে দিনকার রাত্রিবেলা 12টার সময় আমার জন্য হঠাৎ করে কোথা থেকে কেক ঠিক নিয়ে এসে হ্যাপি বার্থডে বলতে বলতে ঢুকে গেল। তোমরা আমার চ্যানেলে দেখতে আর পাবে। এটা আমারও ফার্স্ট টাইম যে আমি রাত্রি 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে কাউকে একটা, মানে আমার খুব ভালো লেগেছে যে ও আমার জন্য এতটা খুশি হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, মন থেকে বললাম। না, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কি বলতে গেলাম ভুলে গেলাম। দাঁড়াও, একটু মনে করে নি, একটু পজ করে প্লিজ। এই আমাদের ফ্রেন্ডশিপটাকে বা যেটাই বলো এটাকে প্লিজ কেউ নজর দিও না, একদম প্লিজ। একদম প্লিজ। মানে- সত্যি আমারও এরকম হয় যে আমি হয়তো মিশি সবার সাথে, আমার সাথে সবার একটা সার্টেন পিরিয়ড অফ টাইম অবধি এটা হয়তো শুধু খুব তোমার ভালো, সাথে না, এটাই মানে হ্যাঁ, দুজনের সাথেই হয় ভালো বিষয়টা। বন্ডিং থাকে, বাট আমি চাই ওর সাথে আমার সারা জীবন মানে সেম বন্ডিং থাকুক। মানে আমাদের এরকম বন্ডিং হয়ে গেছে এখন যদি আমরা একটা থালা থেকেও ভাত খাই সেটাও আমাদের কিছু মনে খাই হবে না। তো। হ্যাঁ, মানে বলছি হ্যাঁ, তো, মানে ওই ব্যাপারটা কাইন্ড অফ সেরকম। বন্ডিংটা হয়ে গেছে। তো আমি এটা মানে চাই না যে এই জিনিসটা কখনো মানে ডিস্টেন্স হোক, আমি দূরে থাকি ও দূরে থাকুক, মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা হ্যাঁ, কিছু। বাট এটাই চাই যে মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও প্লিজ ক্লিয়ার হ্যাঁ, আউট, এটা আমি বলি যে কথাবার্তার হ্যাঁ। মাধ্যমে এটাকে ক্লিয়ার করে হ্যাঁ, নাও। ক্লিয়ার আউট হয়ে যাক। আর দেখা করতে না পারলেও মানে যদি দূরেও থাকি ও বা একটা দূরে সময় পর থাকে, দেখা হবেও না, দুজনেরই লাইফ আছে। অবভিয়াসলি আমরা মানে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তো কানেক্ট থাকবোই, আর চেষ্টা করব যে বছরে একবার করে একসাথে ফ্যামিলি নিয়ে একটা ট্রিপ দেওয়ার। ফ্যামিলি পরে আমরা দুজনের ট্রিপটা দিতে দুজনের, লাগবে। হ্যাঁ, আমাদের একটা Exactly. রিসেন্টলি ট্রিপ বলতে কি আমরা ছোটোখাটো ওই শিলিগুড়ি দুধিয়া এইসবই তো। রিসেন্টলি শিলিগুড়ি বা আশেপাশে কোথাও একটা যাবো প্ল্যান আছে, দেখা যাক এখন কতটা কি হয়। বাট তার আগে আমরা অলরেডি একবার দুধিয়া ঘুরে এসেছি। হ্যাঁ, দুধিয়া ব্লগ শুরু করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। ঘটনাটা একদিন বলবো দুধিয়ার ঘটনাটা ওটা একদিন দুজনে পরে মিলে বলবো। একটা স্টোরি টাইম করে আমরা পরে ওটা আপলোড, তোমার যদি এই স্টোরি টাইমটা ভালো লাগে তাহলে তোমরা হচ্ছে জিনিসটাকে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমরা আমাদের আরও অনেক আমাদের এরকম স্টোরিজ আছে যেটা খুব প্রচুর, স্পাইসি, প্রচুর। যেটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এটা আর কি মানে শেয়ার করবো। আরও যদি তোমাদের এরকম স্টোরি টাইম ভালো লাগে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো আমরা একটা মাজা নিয়ে নিয়েছি আবার, আর এখন বাড়ি যাওয়ার পালা। তো ওকে টোটোতে উঠিয়ে দিয়েছি এবং আমিও বাড়ি চলে এসেছি। খুব টায়ার্ড, দেখে বুঝতে পারছো অনেকটা হাঁটা হয়ে গেছে। যাই হোক, অনেকদিন পর একটা খুব ভালো একটা সময় কাটলো। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।